জানি। আমি আপনাকে ফোন দিতাম, কিন্তু যে কোনো কারণে আমি একটু ঝামেলায়, তো দিল্লিতে, এর জন্য ঝামেলায় পারছি না। সেটা হচ্ছে এই হরিদাস, ওদের ওই যে যিশু আর হরিদাস এর মূল নায়ক। হরিদাস যিশুরে ফোন দিয়েছে, যিশুরে ফোন দিয়ে কথা বলতে বলতে তখন হরিদাস নিজে সাইডে এটা বলছে, আমি সব শুনেছি। আমি আপনাকে বললাম, আমি আমি একদম মাঠ না, থেকে আমি তাহলে এইটা হরিদাস যদি ধর্মীয় সেক্টরে মানুষ হয়, ওর জীবনে চিনি না জানি না, কোনোদিন কথা হয় নাই, হ্যাঁ, ও বলে যে আমি আমি নাকি মেসেঞ্জারে ফোন, আরে বেটা, আমারে যারা চেনে তারা জানে আমি কোনো মেসেঞ্জার ইউজ করি গত 20 সালের পরের থেকে। আমার শুধু জন্মদিন টন্মদিনে উইশ করলে হয়তো সেইগুলো একটু ধন্যবাদ জানিয়ে হয়তো ওই ঢুকে, হয়তো ওই বছরে বা 6 মাসে একদিন হয়তো ঢুকে কোনো উত্তর দিলাম কোনো, কিন্তু বা আমার অ্যাডমিনরা, কারণ আমার এখন অ্যাডমিনরা আমাদের আইডি সহ আমার পেজ সব জায়গায় অ্যাক্সেস আছে, হ্যাঁ, তো ওরা হয়তো একটু ওই কেউ জন্মদিনের দিন উইশ করলে, আরে এরা আমারে নববর্ষে উইশ। পেঁচাইছে, আপনি আপনি ভাই, এরা আমারে পেঁচাচ্ছে। আমারে আজকে কতবার ফোন দিছে, এই যে এই সাইকো, ওই যে ফরিদপুর নাকি বাড়ি, ওর নাম কি, ওর নাম শক্তি। আহ শক্তিদা, তো কতবার আমাকে নিজে ফোন দিছে। আমি ফোন দিছি, ভয়তে তুলি না। আর এর নাম্বার তো, আরে রেকর্ড করলো কি, আমি কি অতটা বোকা নাকি? আমি আমি এরা এরা চাচ্ছে একটা গ্যাঞ্জাম পাকাতে। এরা একটা মিলে কার কার কথায় কি করছে, মাঝে আমারে খারাপ বানায়, মানে ইসের এই কতক্ষণ পিয়াদি দুর্নাম, এই কতক্ষণ এর দুর্নাম, এই আরে ধর, ওদের কোনো কাম কাজ আছে এইগুলার, মানে তুমি একটা। এ হচ্ছে এই যে ইন্ডিয়া, ওর বর্ডার অঞ্চলের যে পাচারকারী, সেই পাচারকারী সর্দার ছিল। ঠিক আছে, লোক পাচার, মানে লোক পাচার না, কি মাল বল, মাল পাচারের সর্দার ছিল। সেই সর্দার থাকার পরে ওখানকার যে বিএসএফ যে অফিসার, সরি, বাংলাদেশের যে বর্ডার গার্ডের যে অফিসার ছিল, ওকে ওই অঞ্চল তাড়াইছে। তখনকার সে ছিল, তাকেও আমি চিনি, সেই মাহমুদুল হাসান, আহ শাহিনুর না কি নাম, যশোরের। সে এখন যশোর আছে, যশোর ক্যান্টনমেন্টে আছে। সেই অফিসার ওকে তাড়াইছে ও অঞ্চল থেকে। তারপরে খাগড়াছড়ি বান্দরবান অঞ্চলে যে ব্যবসা দিছে, সেখান থেকে টাকা নিয়ে তারপরে ঢাকায় গুলশানে এসে ব্যবসা দিছে। সেখান থেকে জেল মেল খাইটিয়া, ঠিক আছে, তারপরে চিন্তা করছে যে কোনো পথ নেই, তাহলে একটা ধর্মের ধর্মের লেবাস ধরি, ব্যবসা ধরি। তো এরপরে এটাকে শুরু করছে। এটা সব বায়োডাটা জানি, সবকিছু কেউ জানে যে এইটা একটা ভালো না পয়সা হবে, এইটা এইটাই নিরিবিলি ব্যবসা। এইটাই আমার আমার কথা কি জানো, এটা কি প্রচার পাওয়ার জন্য আমাকে নাম ব্যবহার করলো কেন? আমি তো জীবনে ওটা চিনিও না, কথাও বলি নাই, তো আমাকে কেন এইগুলা শোনেন, ইয়া ও করলো? বোঝে নাই, ও বোঝে নাই, ও এমন কারে কিভাবে হ্যাও করা লাগে ও বোঝে নাই, যে শক্তি আসন আর ওই যে প্রকাশ দা আসন, বা ওই যে যিশু। ডাক্তার যিশুদা, এরা যে রেকর্ড করে ও বোঝে নাই, ও এটা বুঝতেই পারে নাই। ঠিক আছে, ও বুঝতে না পারিয়া, ও ও আন্দাজে আপনার নাম, এটা সম্পূর্ণ ঢা মিথ্যা কথা। আমি আপনাকে বললাম এটা সম্পূর্ণ ঢা মিথ্যা কথা। আমি তো নিজে ওকে কিছু বলতে চাই, কিন্তু এটা হুম, আমি স্ক্যান করে দেখছি, ওটা ওর নিজের ভয়েস, হুম। একদম নিজের ভয়েস আমাদের কাছে যে না, আছে, ওরে স্ক্যান প্রভোগ করে আমি করছে এগুলা দেখেছি। বলতে, হয়তো ওরে ইয়া করছে যিশু। যিশু ওরে দেখো না, যিশু ওরে ইয়া করতেছে, মানে যিশু তো মানে যিশু তো ধরো না একটা না, আগে বিকৃত। যিশুদার সাথে আমি জিজ্ঞেস করছি, যিশুদা আপনি সত্যি কথা বলেন। তবে যিশুদা আমাকে যেটা বললো যে ওকে আগে যিশুদা কথা বলছে, যে যিশুদা কেউ আগে বলছে, বলার পরে যিশুদা আবার এই এই যে টিম আছে, টিমকে বলছে, তাদের তো একটা টিম আছে। এটা হাসি, খুব খুব বাজে একটা কাজ করছে এই যে এটা আহ এই হরিদাস, এর সম্পূর্ণ দায়ী হরিদাস, অন্য কেউ না। এবং বলার পরে দেবালয় মিডিয়া হচ্ছে, আমি ফোন করছি, ফোন তোলেনি। এই দেবালয় মিডিয়া চালায় গোবিন্দদার কোনো চেলা। হুম। আবার এই এই যে শক্তিদা, প্রকাশদা, এরা আবার গোবিন্দদার ফ্যান, মানে গোবিন্দদার শিষ্য হুম। বলেই চলে। ঠিক আছে, কারণ না, বয়স আমি বলি, আমি আমি এটা আমার এটা তো যে আপনার এখানে এই যেমন এরা আমাকেও পেঁচাই চাচ্ছে, কয় কি কি কই কি বিষয় নিয়ে, সেই পুরানো কি কথা মতা নিয়ে এরা আমারও পেঁচাই। তো আমি এর জন্য এই বিষয়টা নিয়ে আমি 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 কোনো কথাই বলছি না, না, কারণ ওদের ওরা কোন ওদের দলে সাথে দেখি কথা। তাকে কি? আপনি খুব সাপোর্ট দিচ্ছেন। কে কে? জগন্নাথ হলের দায়িত্বে আছে, নাম বললে আমি নাম বলতে চাই না। একজন সিনিয়র, একজন পড়ানো আছে, সে আমাকে অনুরোধ করতে যে আহ, বাবা তুমি এই বিষয় নিয়ে, ঠিক আছে, কি করো না, আমাদের সাধু সন্ন্যাসীরা, সাধু সন্তোষরা দেখবে। তো পরে আর আমি কিছু বললাম না।
তো সেই জায়গায় শুধু এটুকুই বুঝি বর্দা, যে ওরা আসলে কি বলবো, এই সমাজের জন্য যা কিছু করবেন সমাজ মনে রাখে না এগুলো। আমাদের আর একটা বড় বিষয় হচ্ছে কি, আমাদের বাঙালিদের আর বিশ্বাস করে না সাদা চামড়ারা। গুজরাটিও বিশ্বাস করে না, দিল্লিও বিশ্বাস করে না। শেষ শেষ কথার বাইরে যারা চলে গেছে তারা, যেমন আমাদের হাই প্রোফাইল চিন্ময় বাবুর প্রতি অখুশি। কি হয়েছে কথা সেই জানে, আমরা জানি না। হাই প্রোফাইল, একদম হাই প্রোফাইল। হাই প্রোফাইলটা কে? হাই প্রোফাইল ধরেন যে যারা যারা হচ্ছে আমাদের সনাতনীদের রত্ন। ও আমি আমি সবকিছু বলতে পারছি না আপনাকে, আমি শুধু এইটুকু বলতে পারছি হাই প্রোফাইল। তারা আমাদের প্রতি অখুশি, এবং অখুশি শুধু নয়, তারা আমাদের নামও শুনতে পারে না। কি বলো? হ্যাঁ, আপনি আপনি খোঁজ নিয়ে দেখেন, নিউ দিল্লিও আমাদের বিশ্বাস করে না। তাহলে আমরা আমাদের কেন বিশ্বাস করবে? আমরা যে যে কথা আমাদের বলে, আমরা বলে ক, আর আমরা খ, ঘ, উম, স সব জায়গায় সম্পর্ক রাখতে চাই। সব জায়গায় সম্পর্ক, সব জায়গায় যোগাযোগ, সব জায়গায় যোগাযোগ সম্পর্ক রাখতে যাই, আমরা ফেসে যাই। খুব দুঃখজনক। খুবই দুঃখজনক। হাই প্রোফাইল একদম আমাদের মানে কোনোভাবে বিশ্বাস করে না। এবং দেখেন তাদেরকে আমরা বলছি কাদের জন্য বিবৃতি দিব, কাদের জন্য নোটিশ করব, কাদের জন্য সেনশন দিব। আপনারা আপনারা আপনাদের আপনারা বলছেন আপনাদের তীর্থ ভিসা লাগবে, আপনারা তীর্থ ভিসা এনে আপনারা এক একজনের কাছ থেকে ইউজ পরিমাণ টাকা নিয়ে ভিসা দেন। আপনারা যাচাই বাছাই করেন না, আপনাদের মন্দিরে আসলেই আপনারা ভিসা দিয়ে দেন। বাস, আপনার মন্দিরে এখন এই যে লাস্ট যে চট্টগ্রাম থেকে 162 জন আসছে, বরিশাল থেকে 222 জন আসছে, তাহলে সেই 222 জন ফিরে নাই কেন বাংলাদেশে? কেউ ফেরে নাই? না, 222 জন সব কিছু লোক ফিরছে। কত 190 না 94 জন জানি ফিরছে, বাকি কেউ ফেরে নাই। কি বলো, কি ভয়ঙ্কর এগুলো কেন ব্যাপার! ফেরে নাই? এটা তো একটা এগুলো ফেরে নাই কেউ। তারপরে খুলনা মন্দিরটা আসছে, খুলনা মন্দিরটা 9 জন ফেরে নাই। তারপরে যে এই মন্দিরগুলো আছে এদের সকল বায়োডাটা নিয়ে কি দেয়, মন্দিরে গেলেই টাকা দিয়ে এলেই ভিসা দিয়ে দেয়। সব উলট পালট করে ফেলাইস। এখন বোঝো, এখন যদি ভায়োলের যদি কথা বাংলাদেশ না শোনে, তাহলে কে হিন্দু আর কে মুসলিম? বাজাও ঘন্টা, ও দেওয়ার সময় তাগো নাই। হিন্দু মুসলিম বলে আমরা এখন হাই প্রোফাইল থেকে, ঠিক আছে দাদা, এখন আমাদের মানে আমাদের না, আমরা তো জুনিয়র, অনেক সিনিয়রের ঘুম হারাম, খাওয়া দাওয়া হারাম।